হ্যালো আসসালামু আলাইকুম গাইস, টুডে ইজ মাই ট্রাভেল ব্লগ। আজকে প্রথম আমাদের বিয়ের 1 বছরের মাথায় আমি আর আবিদ দূরে কোথাও ঘুরতে গেছি। এটাকে এক প্রকার আমাদের হানিমুন বললেও চলে। সো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম ট্রিপটার জন্য। আবিদ আমাকে সাডেনলি বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে, আমরা দূরে কোথাও ঘুরতে যাব। তো আমিও প্যাকিং ট্যাকিং করলাম, আমরা দুজন সকাল সকাল বের হয়ে গেলাম। একদম সানলাইট ছিল, সফট সানলাইট, এত মজা লাগতেছিল। আর আমিও একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমার ভ্লগের জন্য। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছি বাসা থেকে। অ্যান্ড রাস্তাগুলো এত সুন্দর, আর একটুও জ্যাম ছিল না। আমাদের যেতে সর্বোচ্চ 2 আওয়ার্সের মতো লাগছে। আমরা গেছিলাম হচ্ছে পডিকসানে। তো আমি আবিদকে বলে রাখছি যে তুমি আমাকে যেখানে ঘুরতে নিয়ে যাও না কেন, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার রিসোর্টের সামনে বিচ লাগবে। আমি যেন বাসা থেকে 1 পা বের হলেই যেন বিচ দেখতে পাই। সো আবিদ আমাকে না বলে বুক করছে, ও আমাকে এসে এখন দেখাচ্ছে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে। এটা হচ্ছে লন্ডন রেট্রো ভিলেজ, এটা হচ্ছে পিডি, পডিকসন লন্ডন রেট্রো ভিলেজ। এত সুন্দর জায়গা, আমার এত ভালো লাগছে। আমি আবিদকে বলছি তুমি আমাকে কয়েকটা ভিডিও করে দাও। তো আমাদের চেকিং টাইম ছিল 2টায়, আমরা ওখানে পৌঁছেছিলাম হচ্ছে 11টা অথবা 12টা, আমি ভুলে গেছি। আমরা ওখানে পৌঁছে আমরা হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই বাসগুলোর মধ্যেও কটেজ সিস্টেম আছে, এখানেও মানুষ চাইলে থাকতে পারবে, এটা ফ্যামিলিদের জন্য। এই যে আমাদের রিসোর্ট থেকে একদম সামনে বিচ। এই বাসগুলো আমার অনেক ভালো লাগছে। তো এটা হচ্ছে ফ্যামিলির জন্য, আমরা যদি ফুল ফ্যামিলি নিয়ে যখন যাব ইনশাল্লাহ আমরা এটাতে একবার ঘুরবো, আমার ভালো লাগছে অনেক। তো আমি আবিদকে বলতেছিলাম আমাদের কাছে যেহেতু সময় আছে, চলো আমরা হচ্ছে কয়েকটা ভিডিও ক্লিপ নিই। তো আবিদও খুব খুশি, আমিও অনেক খুশি। এই জায়গাটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা এখানে বসতে পারবো। এখানে বসে একদম সামনে হচ্ছে বিচ, এখানে বসে বারবিকিউ করার অপশন আছে। অ্যান্ড আবিদ আমাকে বলতেছিল চুজ করো তুমি কোন কটেজটা নিতে চাও। তো আমাদের চুজ করা শেষ, অ্যান্ড ওরা ক্লিনিং করতেছিল, আমাদেরকে বললো যে আরও 1 আওয়ারের মতো লাগবে। তো আমি আর আবিদ সি বিচের জন্য বের হলাম, চলো সি বিচ দেখবো। তখন কি বাসার সামনে আমরা হচ্ছে সি বিচে আসলাম। এইখানের পানি, পডিকসনের পানি এত সুন্দর। দেন আমরা সকালে আরেকটু খাওয়া দাওয়া করার জন্য ম্যাকডোনাল্ডসে চলে গেলাম। এই ম্যাকডোনাল্ডসের কফি আর এই বার্গারটা আবিদের খুবই পছন্দ। তো আবিদ খুব খুশি হয়ে গেছে, আমাকে অনেকদিন ধরে বলতেছিল, বাট আমার বার্গার এত পছন্দ না। তারপরেও ওই যে ওর অনেক খিদা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, দেন আমিও কফিটা ট্রাই করে ফেললাম। দেন ওখান থেকে খাওয়া শেষ করে বের হতে হতে আমি আবিদকে বলতেছি আবিদ দেখো লিচু আর রামবুটান আছে। আবিদ বললো ওয়েট আমি নিয়ে আসি। দেন নিয়ে আবার আমরা রিসোর্টে ব্যাক করলাম। ব্যাক করে আমি বললাম যে আমি একটু পা ভিজাবো, চলো আমাকে কয়েকটা ভিডিও করে দাও। তো আমরা যেহেতু দুজন গেছি, সো এক একজনের ভিডিওই করছি, কেউ কার একসঙ্গে করতে পারি নাই সেলফি ভিডিও ছাড়া। বাট এত বেশি মজা করছি আমরা। আর পডিকসনের এই রিসোর্টটা অনেক বেশি বেশি ভালো ছিল, অ্যান্ড অনেক বেশি সেফ ছিল। আর এই দিন ছিল হচ্ছে পাবলিক হলিডে, সো আমরা পাবলিক হলিডেতেই বের হয়েছি। আর এই বিচের পানি এত পরিষ্কার, আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো পরিষ্কার। দেন আমরা দুজন একটু ফাজলামি করতেছিলাম, ওর ভিডিও করতেছি, ও আমার ভিডিও করতেছে। তারপর কি আমি আবিদকে বললাম, ও আবিদ আমাকে বলতেছে ইভা তোমার পা অনেক সুন্দর, চলো তোমার পায়ের একটা ভিডিও করে দিই। তো সে করে দিল। তারপর আমরা একটু লাঞ্চ করার জন্য, ট্রিপে গেলে আবিদের অনেক খিদা লাগে, লাঞ্চ করার জন্য আমরা বের হয়ে গেলাম ওর পছন্দের একটা খাবার খেতে। তো পছন্দের খাবারটা না পাওয়ার কারণে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাই, অ্যারবিক একটা রেস্টুরেন্ট আমার অনেক ভালো লাগছে। রেস্টুরেন্টটাতে নিচে বসে খাওয়া যায়, আমার কাছে এটা খুব বেশি মজা লাগছে। আবিদ আমাকে বলছে কোথায় খেতে চাও, আমার আমি নিচে বসে খাবো। দেন আমরা নিচে বসে ওখানে খাবার অর্ডার দিলাম, একটা বিরিয়ানি, চিকেন কিছু একটা নাম ভুলে গেছে, আমার তো মনে থাকে না। আর হচ্ছে 2টা অরেঞ্জ জুস, যেহেতু আমার পেট ভরা ছিল আমি খাবো না, ও খাইছে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিচে ফেরত যাই। আবিদকে বলছি আমাকে ক্যাসেল হাউস কিনে দাও। দেন আবিদ আমাকে ক্যাসেল হাউস কিনে দিছে। তারপর আমাকে বলতেছে তো এই রোদের মধ্যে তুমি খেললে তো তোমার মাথা ব্যথা করবে। তারপর কি আমি তখন না খেলে আমরা জাস্ট ব্যাক করলাম, যেহেতু রুমে যে ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে আমরা সি বিচে শাওয়ার নিব, সো ড্রেস চেঞ্জ করা দরকার। তারপর ড্রেস চেঞ্জ করে আমরা আবার সি বিচে ব্যাক করছি। আমি হচ্ছে ক্যাসেল হাউস খেলবো, তাই আবিদ আমাকে কয়েকটা ভিডিও করে দিচ্ছিল, আর আমাকে বলতেছিল তোমাকে একদম বাচ্চাদের মতো লাগতেছে, তুমি বাচ্চাদের মতো করে খেলতেছো। দেন আমরা দুজন ওখানে বসে ক্যাসেল হাউস খেললাম। তারপর আমরা হচ্ছে পানির মধ্যে নামছি। আমি আবিদকে বলতেছি তুমি কেন পানিতে নামো না, তো আবিদ বলতেছে তোমার ভিডিও করবো নাকি নামবো।
তারপর আমরা হচ্ছে দুজন মিলে পানিতে নামছি। আবিদ আমার কয়েকটা ভিডিও করে দিছে। আর এই পানিটা একটু লবণাক্ত ছিল, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছিল। তারপর যখন অ্যাডজাস্ট হয়ে গেছে আমি পানির মধ্যে নেচে বেড়াচ্ছিলাম আর আবিদ আমার ভিডিও করতেছিল। দেন পানি থেকে বের হয়ে একটু রেস্ট করার পর আবিদের একটু খিদা লাগে। তারপর আমরা হচ্ছে রেস্টুরেন্ট খুঁজতে চলে যাই। যাইতে যাইতে এখানে আমরা কয়েকটা বানর দেখতে পাইছি, মাঙ্কি। আমাদের বাংলাদেশেও আছে, সুন্দরবনে যাওয়ার সময় আমি একবার দেখছিলাম। তারপর এই যে আবিদের সেই ফেভারিট ফুড তিগেরাসা, যেটা খাওয়ার জন্য আমরা দুপুর থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, বাট ওদের রিসোর্ট অফ ছিল তখন, রেস্টুরেন্ট সরি। দেন আমি একটা চিকেন স্টেক বোল নিলাম, আমার সেটা অনেক বেশি টেস্টি লাগছে, মেলা টেস্টি ছিল। মানে আমার এত ক্ষুধা ছিল পেটের মধ্যে, পুরাটা আমি খেয়ে ফেলছি। না, পুরোটা খাই নাই, অল্প একটু মনে হয় ছিল, ওটা আমি নিয়ে আসছিলাম মনে হয়। তারপর কি সন্ধ্যার দিকে আমি সুন্দর একটা ড্রেস পরছিলাম ব্ল্যাক কালারের। আমি আবিদকে বলছি এই ড্রেসটা পরে আমি একটু আমাদের রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো। দেন আবিদ বললো ঠিক আছে, একটু তুমি ঠান্ডা কিছু খাও, নাহলে তোমার গরম লাগবে। তারপর আমি একটা আইসক্রিম কিনে খেতে খেতে আমাদের রিসোর্টের দিকে যেয়ে আমাদের রুমের সামনে, এটা হচ্ছে আমাদের রুম ছিল, এটার কস্ট পড়ছে হচ্ছে 200 RM পার নাইট। তারপর আমরা সি বিচের দিকে যাই, এত সুন্দর লাগতেছিল বিকালে দেখতে। আমি আর আবিদ একটু কয়েকটা পিকচার তুলতেছিলাম, তো পিকচার তুলতে তুলতে আবিদ একটা ভিডিও করতেছে আর কি যেন একটা বলছে, আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম ভিডিওটা দেখে। তারপর কি আমি বললাম আমাকে একটা ভিডিও করে দাও, আমি একটু স্লোমো করবো। এত সুন্দর একটা কালার ছিল বাইরে, বলার মতো না। লাইক আমার অনেক বেশি ভালো লাগছে এই ট্রিপটাতে আমি এত বেশি খুশি ছিলাম। তারপর আবিদ বলতেছে চলো আমাদের ভিডিও করার কেউ নাই, আমরা দুজন মিলে করি। তারপর কি একটু হার্ট শেপের ভিডিও না দিলে বাংলাদেশি ফিল আসে না। তারপর আমি আবিদকে বললাম যে আমি একটু দোলনা খাবো, আমাকে একটু ভিডিও করে দাও। আমি মনে হয় একদিনে 4বার দোলনা খাইছি, আমার এত ভাল লাগে। তারপর আমি আর আবিদ একটু হাতে হাত দিয়ে হাঁটতেছিলাম, একটা কাপল ভাইব। তারপর হাঁটতে হাঁটতে কত রকম গল্প করছি মনে নেই। তারপর সন্ধ্যা হয়ে গেছে, এত সুন্দর লাগতেছিল। আমি আবিদকে বলতেছিলাম দেখো কি সুন্দর লাগতেছে, আর আবিদ আমার ভিডিও করতেছিল। আর এখানে যাওয়ার সময় আবিদ আমাকে বলতেছে জুতা পরো, পায়ে ব্যথা করবে। তাই আমি বলছি না আমি পরবো না। বলে না, জুতা না পরলে তোমার পায়ে ব্যথা করবে। তারপর আমরা জুতা পরে আবার রিসোর্টের দিকে ব্যাক করলাম। আমাদের রিসোর্টটা অনেক বড় ছিল, যার কারণে বোরিং লাগে না, এই ভিতরে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম। এখানে একটু আমি ঘুরতেছিলাম, আবিদ বললো যাও যা মন চাই করো। একদিনের জন্য আর কি আমরা ট্রিপে গেছিলাম, আমরা জাস্ট আসলে জায়গাটা দেখতে গেছিলাম যে কেমন। যদি আগে জানতাম এত মজা তাহলে আরও থাকতাম। তারপর কি আজকে আমাদের বাই বাই করার দিন। সো আমি আবিদকে বলতেছি চলো কটেজকে বাই বাই দাও। হ্যাঁ, আমি অনেক মিস করতেছিলাম। যাই হোক, বাবা গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।